সংসার দুঃখ জলধো পতিতস্য। সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা দীঘা বেড়াতে যান আর পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান আর কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গায় সমুদ্র দেখতে পাবেন। কোথাও দেখবেন সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয় হলো জলের টেস্ট দেখবেন সব জায়গায় একই। দীঘাতেও সমুদ্রের জল নোনা, পুরীতেও নোনা, বম্বেতেও নোনা, কন্যাকুমারীতেও নোনা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সমুদ্র, আর এই সংসার সমুদ্রের জল হলো দুঃখ দিয়ে তৈরি। নিতাই গৌর হরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি আর কোনোদিন হবেও না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার না, এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে ভাবি যে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা কাকে? না একটা নিয়মকে। কোন নিয়ম? না জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমাকে মরতে হবে, আবার আমায় জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে। 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে আর মরতে হবেই। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মেলে তাহলে আবার 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার হলো একটা সাগর বা সমুদ্র, আর এই সংসার সমুদ্রের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে। দুঃখটা কখন কোন দিক থেকে আসবে কেউ বলতেই পারে না। কিছুদিন আগে যে খবরের কাগজের হেডলাইন ছিল বা রেডিও টিভিতে আমরা পড়েছি, ফেসবুকেও দেখেছি, এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের মৃতদেহটা ফ্রিজের মধ্যে দিন কত কাটকে রেখে দিয়েছিল। কলকাতার ঘটনা। তাহলে এটা দেখুন, মায়ের প্রতি সন্তানের যেমন একটা অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে পড়েছিলাম খবরে যে এক বাবা তার মেয়ের নামে এলআইসি করিয়ে সেই এলআইসির টাকা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে এটা আবার দেখুন সন্তানের প্রতি বাবা মায়ের একটা অসম্ভব কাজ। তাহলে দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না। সন্তান বাবা মাকে দুঃখ দেয়, বাবা মাও সন্তানকে দুঃখ দেয়। আবার দেখুন কখনো আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেবার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সমুদ্র, আর সংসার সমুদ্রের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে কপালে ওটা ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেয়ে গেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই তো প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে সংসার দুঃখ জলধো পতিতস্য। সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি, সে যদি কখনো সাগরে এসে পড়ে তার দশাটা কি হয় বুঝতে পারছেন? তাহলে একদিকে সংসার অথই সাগর, অপরদিকে সাঁতার জানা নেই। তারপরে তাকিয়ে দেখলাম চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে রয়েছে। কাম ক্রোধাদি নক্রম প্রণয়ে কবলীকৃত, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায় কি? মানে একদিকে সংসাররূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। এবার বাঁচবো কেমন? একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। কারণ সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমাকে দেখতে পাবে না, তোমায় খেতেও পারবে না। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু হাতেও রয়েছে আমার লোহার বেড়ি, পায়েও রয়েছে আমার লোহার বেড়ি। দুর্বাসনা নিগড়িত
অর্থাৎ দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে, আমি কেমন করে সাঁতার দেব বলো? বলে তাহলে একটা কাজ করো, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে অপেক্ষা যে করবে, একটা আশ্রয় তো প্রয়োজন, কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলি রাখি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকা যাবে। কিন্তু নিরাশ্রয়স্য, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচব বলো? বাবা, সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা অথই সাগরে পড়েছে, সাঁতার জানে না, চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, তারপরে হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই, এখন সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে এই মতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না, কিন্তু নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তেমনি হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। সেই মহাপ্রভুর চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীধাম বৃন্দাবনে নিধুবনে কৃষ্ণ কালী তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে আমরা একটু নবদ্বীপের কথা আলোচনা করব, তারপরে বৃন্দাবনের কথা আস্বাদন করব। আজকে নবদ্বীপের দশাটি কেমন না, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, নবদ্বীপে গোরা প্রভু সঙ্গীগণে লইয়া কালী মায়ের অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া। আজকে দেখুন, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, তিনি আজকে মা কালীর মন্দিরে যাচ্ছেন কেন? নবদ্বীপে তখনকার দিনে শাক্ত আর বৈষ্ণবের একটা বিরাট লড়াই ছিল। শাক্তরা কিছুতেই বৈষ্ণবদের দর্শন সহ্য করতে পারতেন না। নবদ্বীপে বড় বড় পণ্ডিতের বাস তখন, ওই যে তর্কবাগীশ, তর্করত্ন, ন্যায়রত্ন, বাচস্পতি, বড় বড় পণ্ডিতরা নবদ্বীপে বাস করে, যারা শক্তি মন্ত্রে দীক্ষিত ছিলেন, যারা শক্তি মন্ত্রের উপাসক ছিলেন, তারা বৈষ্ণবদের দু চোখে দেখতে পারতেন। সবসময় তারা বৈষ্ণব দেখলে বলতেন যে মরা ফেলা নাম নিয়ে যাদের কাজ কারবার, ওদের কিনা মুখ দর্শন করব, ওদের মুখ দর্শন করলে দিনটাই খারাপ যায়, এই হলো শাক্তদের কথাবার্তা ছিল। কিন্তু সেই নবদ্বীপে আমার মহাপ্রভু আজকে নবদ্বীপের মা কালীর জাগ্রত পীঠস্থান পোড়ামাতলা বলে বিখ্যাত, ওই কালী মায়ের মন্দিরে আমার মহাপ্রভু নাচতে নাচতে যাচ্ছেন তার ভক্তগণ, তার সঙ্গীগণকে নিয়ে। কেন না, শাক্ত বৈষ্ণবের মিলন ঘটাবেন বলে। জয় নিতাই। আজকে নবদ্বীপে এই যে মা কালীকে আমরা প্রতিষ্ঠা করে পুজো করছি, যে মা কালীকে মূর্তি, যে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে আমরা পুজো করি, এই যে আপনাদের গ্রামে মন্দির হয়েছে, মন্দিরের মাঝে মা কালী দাঁড়িয়ে আছেন, মা কালীর যে মূর্তিটা আপনারা পেয়েছেন, এই মূর্তিটা যিনি প্রতিষ্ঠা করে প্রথম জগতের মাঝে পূজা করেছিলেন, তিনি কিন্তু একজন নবদ্বীপবাসী। শুধু তাই নয়, তিনি সম্পর্কে মহাপ্রভুর খুব কাছের বন্ধু ছিলেন।
ছেলেবেলা থেকে একই টোলে পড়াশোনা করতেন, গভীর বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। নাম ছিল তার কৃষ্ণানন্দ আগুন বাগীশ। এই কৃষ্ণানন্দ আগুন বাগীশের প্রতিষ্ঠিত কিন্তু এই দক্ষিণাকালী, এই মা কালীর মূর্তি। জয় নিতাই। এর পেছনে একটা খুব গূঢ় রহস্য আছে। তখনকার দিনে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে মা কালীর পুজো হতো না, শক্তির পূজা হতো। শক্তিকে অন্তরে ভেবে তার কোনো মূর্তি বাইরে প্রতিষ্ঠা হতো না। কিন্তু আগুন বাগীশ অর্থাৎ কৃষ্ণানন্দের মনে মনে আশা হয়েছিল যে মা কালী, তোমাকে যদি আমি মূর্তি রূপে প্রতিষ্ঠা করে পুজো করতে পারতাম। কিন্তু যে রূপে তুমি আমায় দেখা দাও, কৃষ্ণানন্দ একদিন মাকে আক্ষেপ করে বলছে, মা তুই আমাকে যে রূপে দেখা দিস, কিন্তু ওই রূপে আমি তোকে প্রতিষ্ঠা করতে চাই না। প্রকৃত তোর কোন রূপ সেটা যদি তুই আমাকে দেখাস, কারণ এই এলোকেশী, এই সর্বনাশী রূপ আমি সহ্য করতে পারি না। এই রূপ আমি তোকে প্রতিষ্ঠা করব না। তোর প্রকৃত রূপ কোনটা তুই যদি আমায় দেখিয়ে দিস, তাহলে সেই রূপে আমি তোকে প্রতিষ্ঠা করে পূজা করি। স্বপ্নাদেশ হলো কৃষ্ণানন্দ আজ ভোরবেলায় গঙ্গা স্নান করে ঘরে আসার পথে, পথের মাঝে প্রথম যে মূর্তিটা দেখতে পাবি সেটাই হবে আমার প্রকৃত মূর্তি। জয় নিতাই। কৃষ্ণানন্দ তখন গঙ্গা স্নানে গেছেন ভোরবেলায়, কাক ভোরে, একেবারে সূর্য উদয়ের পূর্বে। তখনও কিছুটা নিশি আছেন, কাক ভোর বলা হয়। নবদ্বীপে এখনো বড় বড় বৈষ্ণবরা এই সময় উঠে গঙ্গা স্নানে যায়, সাধারণ মানুষ তাদের মুখ দর্শন করতে পারেন না। কৃষ্ণানন্দ গেছেন, স্নান করে ফিরছেন, মায়ের কোনো গান গাইতে গাইতে, শ্যামা মা কি আমার কালো রে মা কি আমার কালো। জয় মা। মাগো নয়ন মুদলেই তোর যে রূপটা আমি দেখি, আজকে সেই রূপটা আমি মুখে প্রকাশ করছি। শোনমা, তোর গায়ের রংটা সবাই বলে কালো। ও মা, মাগো শ্যামা মা আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। জয় মা, জয় মা। এই কৃষ্ণানন্দ গান গাইতে গাইতে ফিরছে। এদিকে ভোরবেলায় উঠে এক গোয়ালার মেয়ে, হত দরিদ্র, খুব দরিদ্র ঘরের মেয়ে, শত ছিন্ন একটা বসন করে কোন রকমের লজ্জাটা নিবারণ করেছে। তখনকার দিনে মায়েরা লজ্জা নিবারণের জন্য বক্ষে ব্লাউজ পরতেন না, কিন্তু কোন রকমে আঁচল দিয়ে লজ্জাটা নিবারণ করে শতছিন্ন বসন করে একতাল গোবর হাতে নিয়ে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। বা হাতে একতাল গোবর, ডান হাত দিয়ে ঘুঁটে দিচ্ছে। আর এই ঘুঁটে দিতে দিতে কখন যেন বক্ষের আঁচলটা খসে পড়ে গেছে। আর কৃষ্ণানন্দ তখন পথে দিয়ে আসছেন, শ্যামা কখনো সে কখনো পিত কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো সে কখনো পিত, আবার কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। যায়নি তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হোক না মায়ের গান, তবু দেখুন কত সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে গানটির মধ্যে। আমরা মা কালীকে কত রঙে দেখতে পাই। করকম রঙের মা কালী দেখেছেন ও মায়েরা?
জগতে করকম রঙের মা কালী দেখেছেন আপনারা? সাধারণত দু রকম। একটা হলো কালো রঙের মা কালী, রক্ষা কালী রূপে পূজিত হয় ঘরে ঘরে। আর একটা হলো এই যে কার্তিক মাসের অমাবস্যা তিথি আর 3-4 দিন পরে এই দীপাবলি তিথিতে আমরা একটা বিশেষ মাকে পুজো করে থাকি, তার গায়ের রং হলো শ্যামবর্ণ, শ্যামা কালী। কিন্তু লাল রঙের মা কালী দেখেছেন কেউ? নীল রঙের, সবুজ রঙের, হলুদ রঙের, সাদা রঙের? নিশ্চয় আছে, তা নইলে যিনি গানটি লিখেছেন তিনি কেন বললেন শ্যামা কখনো শ্বেত? শ্বেত মানে সাদা, আবার কখনো পীত, পীত মানে হলুদ, আবার কখনো নীল, নীল মানে নীল, লোহিত, লোহিত মানে হলো লাল। তাহলে নিশ্চয় আছে, তা নইলে তিনি কেন লিখলেন? আমিও বলছি আছে। দেখবেন আজ আমি আপনাদের দেখাবো। তবে এই চোখ দিয়ে নয়, অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। প্রথমে আমি লাল কালীটা দেখাই আপনাদের, লাল রঙের মা কালী দেখাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলেন, 4-5 জন আপনাকে ধরে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল, লাভ করে বড় ডাক্তারের কাছে। ডাক্তার এখানে একটা যন্ত্র বাঁধলো, একটা পাঞ্চ করা যন্ত্রে পাঞ্চ করে করে কিছুক্ষণ একটা ঘড়ির কাটার মতো যন্ত্রে দেখে বলল যে আপনার ব্লাড প্রেশার লো হয়ে গেছে, মানে রক্তের শক্তি কমে গেছে। শক্তিকে, মা কালী হলো শক্তির প্রতীক। আমাদের দেহে মা কালী শক্তি রূপে বইছে। কি রঙের? তার রংটা কেমন? লাল। এই দেখুন, লাল রঙের মা কালী। একটা গাছ কেটে ফেলুন, গাছের কাটা অংশ থেকে যে শক্তি রূপিণী রসটা ক্ষরণ হবে, তার রংটা কেমন? সাদা। এই দেখুন, সাদা রঙের মা কালী। প্রত্যেকটা জীবের দেহে মা কালী শক্তি রূপে বইছে। যে যে রঙের মা কালী, ঠিক সেই রঙে তার ভিতরে বিরাজ করেন। তাই গৌর হরিব, তাই তো বললেন কবি, শ্যামা কখনো শ্বেত, কখনো কখনো লোহিত রে, মায়ের রূপ ভাবিয়া কমলা, মায়ের রূপ ভাবিয়া কমলা, মায়ের রূপ ভাবিয়া কমলা কান্তের, রূপ ভাবিয়া কমলা কান্তের, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা। জয় মা, কালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। এদিকে ওই গোয়ালার মেয়ে তখন বা হাতে গোবরের তাল নিয়ে ডান হাত দিয়ে দেওয়ালে ঘুটে দিচ্ছে। ঘুটে দিতে দিতে একে তো শতচ্ছিন্ন বসন, কোন রকমের লজ্জা নিবারণ করেছিল, কখন যেন বক্ষের আঁচলটা খসে পড়েছে, 2 হাতে গোবর লাগানো, আঁচলটাও তুলতে পারছে না। এদিকে কৃষ্ণানন্দ মায়ের গান গাইতে গাইতে জয় মা বলতে বলতে যখন ওই পথে দিয়ে যাচ্ছে, ওই গোয়ালার মেয়েটা ঘুটে দিতে দিতে পুরুষের কণ্ঠস্বর শুনতে পেয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। লজ্জায়, ওই কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় অবনত হয়ে ওই গোয়ালার মেয়েটি এই ঘুটে দিচ্ছিল। এই দেখুন, বাঁ হাতে গোবরের তাল, আমার দিকে লক্ষ্য করুন, ডান হাত দিয়ে দেওয়ালে ঘুটে দিচ্ছে। কৃষ্ণানন্দকে যেই দেখেছে, বক্ষের আঁচলটা খসে পড়ে আছে তো, কৃষ্ণানন্দকে যেই দেখেছে সঙ্গে সঙ্গে লজ্জায় এমনি করে জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণানন্দ একটা প্রণাম করে বললেন, মাগো, তাহলে এই তোর প্রকৃত রূপ, আমি এই রূপে আজকে জগতের মাঝে আজ থেকে তোকে প্রতিষ্ঠা করে আমি তোর পুজো করব। এই নবদ্বীপে প্রতিষ্ঠা হলো কৃষ্ণানন্দ আগমবাগীশের ঘরে মা কালীর সেই বিগ্রহ আজও বিদ্যমান। যদি কখনো নবদ্বীপে যান,
তো আগমবাগীশ পাড়ায় গিয়ে আগমেশ্বরী পাড়া যেটাকে বলে আর কি, সে আগমেশ্বরী পাড়াতে দেখবেন কৃষ্ণনন্দ আগমবাগীশের গৃহে আজও সেই তার নিজের হাতে প্রতিষ্ঠিত সেই মা কালী পূজিত। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। সেই কৃষ্ণানন্দ ছিলেন আবার মহাপ্রভুর খুব ছেলেবেলার বন্ধু। এখন যেহেতু নবদ্বীপে শাক্ত আর বৈষ্ণবের অনেকদিন ধরে একটা গন্ডগোল চলছে, মহাপ্রভু আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে মা কালীর মন্দিরে এসেছেন। আর এই খবরটা পেয়ে কৃষ্ণানন্দ দেখলেন যে অনেকদিন বন্ধুকে দেখি না, আজকে যখন আমার মন্দিরে এসেছেন অতএব যাই গিয়ে আমার বন্ধুকে দর্শন করে আসি। এই বলে কৃষ্ণানন্দ ছুটতে ছুটতে ওই মন্দিরে এসে দেখছি মহাপ্রভু দাঁড়িয়ে আছে। আহা, দুই বন্ধুতে কোলাকুলি হলো। কৃষ্ণানন্দ বলছে, বন্ধু অনেকদিন পরে তুমি এসেছো, তোমাকে দেখেছি, তোমায় কি দেব? মায়ের প্রসাদী জবা ফুল ছিল, সেই জবা ফুলটা নিয়ে গিয়ে আমার গৌর সুন্দরের হাতে যে দিয়েছেন। সবাই মিলে বলে উঠলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই আনন্দ উচ্ছ্বাসে সবাই মিলে নেচে উঠলেন। আর তখনই ওই কৃষ্ণানন্দের পাওয়া দেওয়া ওই জবা ফুলটি হাতে নিয়ে অমনি মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে বলছেন, প্রণমিরা কহে মাগো, তুমি বিপদ তারিণী, তুমি সৃষ্টি, তুমি ধাত্রী, তুমি জগৎ তারিণী। মা তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি জগৎ তারিণী। মাগো তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি জগৎ তারিণী। মা গো তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি জগৎ তারিণী। ও মা তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, মাগো তুমি সৃষ্টি, তুমি স্থিতি, গো তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি জগৎ জননী, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি জগৎ তারিণী, তুমি সৃষ্টি, তুমি স্থিতি। ওই বৃন্দাবনে তুমি মাগো, তুমি মাগো। তুমি যোগ মায়া, তুমি যোগ মায়া, তুমি যোগ মায়া। মাগো তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। মাগো তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়। তোমার কৃপা নইলে কি পাওয়া যায় গো? মাগো তোমার কৃপা নইলে কি পাওয়া যায় গো? কৃপায় অল্প ভাগ্যে মেলে না গো, তোমার কৃপা নইলে কি পাওয়া যায় গো? কৃপা অল্প ভাগ্যে মেলে না তো, কৃপা নইলে কি পাওয়া যায় গো? কৃপায় অল্প ভাগ্যে মেলে না গো, তোমার কৃপা নইলে কি পাওয়া যায়? কৃপা অল্প ভাগ্যে মেলে না তো, তুমি কৃষ্ণ চরণ দাও মাগো, অল্প ভাগ্যে পাওয়া যায় না তো, তুমি কৃষ্ণ চরণ দাও মাগো, অল্প ভাগ্যে মেলে না তো, কৃষ্ণ চরণ দাও মাগো। অল্প ভাগ্যে মেলে না তো, কৃপা অল্প ভাগ্যে মেলে না তো, কৃপা অল্প ভাগ্যে মেলে না তো। বৃন্দাবনে তুমি মাগো, তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। যোগমায়ার কৃপা বিনা কৃষ্ণ চরণ পাওয়া সম্ভব নয়। হরি বল।
কারণ যোগমায়া হলেন যোগাযোগ ঘটান, অঘটন ঘটন পটিয়সী যাকে বলা হচ্ছে, যিনি কৃপা করলে এই কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। যোগমায়ার কৃপা বিনা কৃষ্ণ চরণ পাওয়া সম্ভব নয় বৃন্দাবনে। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি মাগো, তুমি তো কৃপা করেছিলে বলে ব্রজ গোপীগণ কৃষ্ণ চরণ পেয়েছে। তুমি যদি কৃপা না করতে তাহলে ব্রজ গোপী কি কৃষ্ণ চরণ পেত? তাই মাগো, বেদ বিদ্যা বুদ্ধি জনে তোমার তত্ত্ব নাহি জানে, ঘনায়ে চৈতন্য দাস মাগো শান্তি দাও মনে, শান্তি দাও মনে।